আপনি চলতে না পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খোদার ওয়াস্তে কোনোদিন আলেমদের উপরে আঙ্গুল উঠায় না। আজকে কিছু হবে না, এটা আমি মানি। আজকে কিছু হবে না, আজকে আপনার কার্ডেই চলবে, আমার কার্ড চলবে না, আমি মানি। কিন্তু কাল কিয়ামতের মাঠে এই আঙ্গুল উঠবে। এই জন্য আমার জাতি যদি কমসে কম আঙ্গুল না উঠাইতো। আমি তো বলি এই পোশাকেই তো আমি সারা দুনিয়া যাই, ৯৯টা দেশ তো এই পোশাকেই দেখছি। এখনো তো যাওয়ার সুযোগ আছে, আল্লাহ সুযোগ দিয়া রাখছেন, কিন্তু আমার এই পোশাকের উপরে তো আমি দুনিয়ার কোথাও আঙ্গুল উঠাইতে দেখি নাই। আমার দেশে যতটুকু আঙ্গুল উঠায়। তাইলে বর্তমানে বাংলাদেশে যেই কয়জন উলামা আছে আর যেই কয়জন মুসলমান আছে, আমাদের বাগে মাত্র ৭৭ জন কইরা পড়ে। কয়জন? কয়জন? একজন উলামা নিয়ে যাবে ৪০০ জন। আল্লাহ রসুলের আদর্শ কিয়ামতের সকাল পর্যন্ত এই সমস্ত হক্কানি উলামাদের কাছে সুরক্ষিত আছে। এই জন্যই এরা আজকে এই আয়োজন করছেন আপনাদের কাছে নবীর ওই আদর্শকে পৌঁছানোর জন্য। এই জন্যই উলামারা কুরবানি দিতেছেন। নাহলে আমি তো বলি, বলেন আপনাদের ইউনিয়নের নাম কি? কি? আমদিয়া। হ্যাঁ, ঠিক না? ইউনিয়নের ভিতরে সবচেয়ে কোন ইমামের বেতন আছে ৩০,০০০ টাকা? হ্যাঁ, ২৫, ২০, ১৫, এটা মনে হয় আছে। ১৫ আছে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা না, ১৫ মাইনা নিলাম, কিছু বাদ দেন, ১৫ আছে, ঠিক না? কিন্তু আমদিয়াতে যদি অটো চালায় কয় টাকা কামানো যায়? হ্যাঁ, কত? ২০-২৫,০০০, ঠিক না? মাইনা নিলাম ২০,০০০, তাইলে ১৫,০০০-এর থেকেও ৫,০০০ বেশি হইল ২০,০০০, ঠিক না? হ্যাঁ, তাহলে হুজুররা অটো চালায় না কেন? অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হয়? কোনটা? একটাও না, খালি কিনা নামলেই হয়, ঠিক না? কয়েকদিন একটু ধাক্কা ধুক্কা খাইব, তারপরে ঠিক হয়ে যাব, ঠিক না? এটাই তো। তাহলে হুজুররা কেন চালায় না বলেন? মাল তো সবার কাছে প্রিয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, উনি কেন ১৫,০০০-এ বয়ে আছে? উনি কেন ১০,০০০-এ বয়ে আছে? উনি কেন ৭,০০০-এ বসে আছে? উনি কেন ৮,০০০-এ বসে আছে? কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমার কাছে দলিল লাগবে না, যুক্তি দিলেই হবে। বুঝান কেন? ওনার কি সংসার নাই? ওনার কি বিবি বাল বাচ্চা নাই? হ্যাঁ, বরং আমাদের চেয়ে ওনাদের বাচ্চা কাচ্চা বেশি, ঠিক না? আমরা তো কই 2টা হইলেই কি, আমরা তো কই 2-এর বেশি নিয়েন না, মায়ের স্বাস্থ্য ভাঙেন না, ঠিক না? ওনারা তো কয় আল্লাহ যত দেয় দেখ, ঠিক না? হ্যাঁ, কারো 7টা 8টা ডজনও আছে, ঠিক না? কি কন? হ্যাঁ, তারপরও 7,০০০ 8,০০০-এ পড়ে আছে কেন? মাথা নষ্ট? হ্যাঁ, তাহলে তো ওনার পিছিয়ে নামাজও হবে না, পাবনা নিয়ে যেতে হবে। কেন? দায়িত্ব কাঁধে এই জন্য পড়ে আছে। দায়িত্ব কাঁধে, কাঁধে দায়িত্ব, দিলের ভিতরে ওই ব্যথা, ওই ভয় যে যদি ছেড়া চলে গেলাম, উম্মতকে দেখলাম না, তাইলে কালকে কিয়ামতের চেহারা কিভাবে দেখাবো? দায়িত্ব কাঁধে, দিলে ভয়, চোখের সামনে জান্নাত ঝলঝল ঝলঝল করে। চোখের সামনে জান্নাত, এই জন্য ৮,০০০ টাকায় পড়ে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা নিজ ইচ্ছায় আছি না, নিজ ইচ্ছায় যাব না, চিরদিন থাকবো না, এই জীবনটা গড়া যেতে হবে। গড়ার জন্য আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত উলামাদেরকে নির্বাচিত করছেন, আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করছেন। এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যদি গড়তে চাই তাহলে এদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে।
যে যত এদের পিছনে চলবে, এদের কথা এদের কাছে জিজ্ঞাসা করা চলবে, এদের কথা মাইনা চলবে, তত বেশি তার জীবন গড়তে থাকবে, যত বেশি সম্পর্ক গড়বে। আজকে যতটুকু গড়ুক আর না গড়ুক, কালকে কিন্তু গড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, সিদ্ধান্ত হইলেও পাঠাবে না, এক জায়গায় জমা করাবে, যেইখান দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। এরা কিন্তু সুপারিশকারী, সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। তখন সবাই ওলামাকে ধরবে। তখন ওলামাদের আওয়ামের জন্য আজকেও এদের দিলে ব্যথা আছে, যদিও বুঝাইতে পারি না, বুঝে না, কিন্তু কালকে বুঝবে, ব্যথা এদের উঠবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের, থানার পরিচিত, এদেরকে না দিলে আমরাও জান্নাতে যাব না। আল্লাহর রহমত জোশে উঠবে। তখন আল্লাহ বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও। এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি, আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতো, ওলামাদের সাথে চলতো, তাইলে বর্তমানে বাংলাদেশে যেই কজন ওলামা আছে আর যেই কজন মুসলমান আছে, আমাদের বাগে মাত্র ৭৭ জন কইরা পড়ে। কয়জন? একজন ওলামা নিয়ে যাবে ৪০০ জন। কয়জন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন লোকদেরকে ৪০০ জন নিয়ে যাবে। একজন হাফেজ নিয়ে যাবে ১০ জনকে। আমি হাফেজেরটা বাদই দিলাম, ওলামারটা ধরলাম শুধু। ৭৭ জন পড়ে। তারপরও আমাদের কোটা পুরা করতে ৩২৩ জন আমাদেরকে ডাইনে বামের থেকে আইনা কোটা পুরা করতে হবে। বাংলাদেশের মানুষ আমাদের বাগে পড়বে মাত্র ৭৭ জন। যদি আমার জাতি ওলামাদের পিছে চলতো, ওলামাদের সাথে চলত, ওলামাদেরকে মহব্বত করত, ওলামাদেরকে ভালোবাসত, এদের সাথে উঠা হইতো, বসা হইতো, এদের সাথে চলা হইতো, এদের সাথে ফিরা হইতো, এদের সাথে খাওয়া হইতো, এদের সাথে লওয়া হইতো, এদের সাথে ভালোবাসা হইতো, এদের সাথে মহব্বত হইতো। আর সবচেয়ে বড় কথা, এটা নাও হইয়া যদি আমার জাতি ওলামাদের উপরে আঙ্গুল না উঠাইতো, তাইলেও হইতো। যদি আঙ্গুল না উঠাইতো, পায়ে হাত দিয়া বলি তওবা করেন। যদি উঠা থাকেন তওবা করেন, সামনে প্রতিজ্ঞা করেন, চলতে না পারলো আঙ্গুল উঠাবো না। কেননা এই আঙ্গুল মিস হবে না। প্রজেক্টর খালি দুনিয়াতে নাই, কিয়ামতের দিন আল্লাহ বড় বড় প্রজেক্টর লাগাবে, কুদরতি প্রজেক্টর। আপনার আঙ্গুল বারবার আপনার সামনে আসবে যে তুমি আঙ্গুল উঠাইছো। ওই দিন সুপারিশের অধিকার, সুপারিশ আপনার পক্ষে যাবে না। পায়ে হাত দিয়ে এই জন্য আমি বলি, আপনি চলতে না পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খোদার ওয়াস্তে কোনোদিন আলেমদের উপরে আঙ্গুল উঠায় না। আজকে কিছু হবে না, এটা আমি মানি। আজকে কিছু হবে না, আজকে আপনার কার্ডই চলবে, আমার কার্ড চলবে না, আমি মানি। কিন্তু কাল কিয়ামতের মাঠে এই আঙ্গুল উঠবে। এই জন্য আমার জাতি যদি কমসে কম আঙ্গুল না উঠাইতো, আমি তো বলি এই পোশাকেই তো আমি সারা দুনিয়া যাই, ৯৯টা দেশ তো এই পোশাকেই দেখছি। এখনো তো যাওয়ার সুযোগ আছে।